পবিত্র কুরআনুল কারিমে আদম আলাইহিস সালামের নাম 25 বার এসেছে। পবিত্র কুরআনে পয়গম্বরদের আলোচনায় সর্বপ্রথম আদম আলাইহিস সালামের নাম আসছে। সূরা বাকারা, সূরা আরাফ, সূরা ইসরা, সূরা কাহাফ এবং তহায় তার নাম গুণাবলীর ও কার্যবলীর আলোচনা হয়েছে। সূরা হিজর ও সূরা সোয়াদে শুধু গুণাবলী এবং সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা মারইয়াম এবং সূরা ইয়াসিনে শুধু নামের উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের মতো। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন হও, ফলে সে হয়ে যায়। সূরা আলে ইমরান আয়াত নং 59। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বিস্তার করেছেন বহু নর ও নারী। আর সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাচনা করো এবং সতর্ক থাকো আত্মীয়তার বন্ধন সম্পর্কে। আল্লাহ তোমাদের উপর দৃষ্টি রাখেন। সূরা নিসা আয়াত নং 1। আর এক আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী, যাতে সে তার কাছে প্রশান্তি লাভ করে। সূরা আরাফ আয়াত নং 189। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, তাতেই তোমাদের ফিরিয়ে দেব এবং সেখান থেকে পুনরায় তোমাদের বের করে আনব। সূরা তাহা আয়াত নং 55।